এসআইআরে আপনারা দেখুন 31 অক্টোবর যখন মিটিং হলো, সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো। তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো, আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো এবং পার্টিসিপেট করে তারা 1, 2 দেখুন পসিবিলিটি অফ ভোটার ডুপ্লিকেশন, লিক অফ BLO 1, BLO 2 লিস্ট দেখুন, এবং তারা ওখানে কমিট করে এলো 5 কনফিউশন রিগার্ডিং আধার স্ট্যাটাস, 6 ডেফিনেশন অফ রিলেটিভ ডেফিনেশন। ও তো পিতামাতা পরিষ্কার বলা আছে, এরা বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে কাকা জ্যাঠা চাচা চাচি এইসব করে, ফুপু বুবা এইসব করে ঢুকাতে চাইছে, কিন্তু স্কোপ নেই। আমাদের যে রুলস রয়েছে সেই রুলসের 9 পড়ে নিলেই খুব পরিষ্কার, পিতামাতার বাইরে রিলেটিভ হবে না। আপনাদের যে ছক আছে, ছক এবারে বানচাল। দেখুন অনলাইন সাবমিশন অফ এনুমারেশন ফর্ম, তৃণমূল কংগ্রেস স্পেসিফিক সম্ভবত আইপ্যাড লিখে টিকে দিয়েছে, এগুলো পণ্ডিত তো ওরা। ডিমান্ড দেখুন, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাক্সেস অফ ইনফরমেশন, ডাটা সিকিউরিটি অ্যান্ড প্রসিডিউরাল ফেয়ারনেস, ডকুমেন্ট কনসিস্টেন্সি অ্যান্ড ক্লারিফিকেশন, প্রোটেকশন অফ ভোটার রাইটস আর ইন্টাগ্রিটি অফ বুথ লেভেল অপারেশন। দেখুন দে অ্যাকসেপ্টেড এসআইআর। তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, ডেট 31 তারিখ। এবারে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু BLO তিনি গেছিলেন, তিনি BLO গেছিলেন। BLO কে ওখানে তো ব্যাপক পুলিশের ব্যাপারটা থাকে, শুধু ওখানে নয়, ওই পাড়ার সবাইকে আলাদা কার্ড দেওয়া আছে। ওই এলাকার মানুষজন ওই আপনার প্রায় কার্যত বন্দি দশা, বন্দি জীবনযাপন পালন করেন। ওখানকার কারোর বাড়িতে মাইক বাজানো যাবে না, পুজো অনুষ্ঠানেও লোকজন যাবে না, ওখানকার ওই এলাকার লোককে আলাদা কার্ড দেওয়া আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার, যে কোনো মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যান। কোনো মুখ্যমন্ত্রী তার কোনো বাড়ি বা আত্মীয়র বাড়িতে থেকে এলাকার মানুষকে বিব্রত করেন না, যাক সেটা অন্য পার্ট। তা সেখানে গৌতম বাবু BLO গেছিলেন, তাকে আটকানো হয়, লেগে ঢুকা যাবে না, উনি আমি ঢুকবো। তারপরে ওনাকে বসানো হয়, বসিয়ে বলা হয় প্রথমে যে BLO ফর্মটা দিয়ে দিন, আমরা পৌঁছে দেবো। উনি বলেন যে না, ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে, ভোটারের হাতে দেবো আমি, বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি, কিন্তু আমি দেবো না। অনেকক্ষণ বসার পরে অনর BLO, এরকম মেরুদণ্ড সোজা করা BLO আছেন, অর্থাৎ সব BLO তৃণমূল নেতার ঘরে বসে বা রাত্রি 11:30টার সময় MLA বিশ্বনাথ দাসের ঘরে বসে সব BLO করছেন না। গৌতমবাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী হাতে দেওয়ার পরে প্রথম এটা তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলায় আসে, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা কোন পার্টির মুখপাত্র? গণশক্তি যেমন CPM এর। আমরা তো আমাদের অত টাকা নেই, ডেলি বের করতে পারি না, আমরা একটা কমল বার্তা বের করি মাঝে মাঝে, এটা জনবার্তা আছে। তা আমাদের এইটা তো দেখুন জাগো বাংলা। এবারে যেই তারপরে আরেকটা কাগজ, এটা কে আর বলতে হবে না, এর পরিচয় দেওয়া লাগবে নাকি? তারপরে এটা আরেকটা কাগজ, সেকুলারিজমে বিশ্বাস করে, খুব চাপে পড়ে লিখেছে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। পশ্চিমবঙ্গে লেখে না, ধুলিয়ান শামসেরগঞ্জে লিখে দুষ্কৃতকারীদের হামলা। এই কাগজ, অসংখ্য পোর্টাল, ইংলিশ হিন্দি বিভিন্ন স্তরে। তাহলে কি হলো, যিনি एसआईआर এর করতে দেব না, ঘির লুঙ্গি, आंदोलन हो जाएगी, पूरा घेराव कर दूंगा, नहीं करने दूंगी एसआईआर, এইগুলো বলা
রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর এর ফর্ম নিজের হাতে নিলেন বিএলওর কাছ থেকে। 24 ঘন্টা ধরে ক্যাম্পেইন চলল। পরের দিন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, জাগো বাংলা ডিলিট করলো। উনি বললেন সোশ্যাল মিডিয়াতে লিখে মিথ্যাচার হয়েছে। ফর্ম আমি নিয়েছি, কিন্তু ফিল আপ আমি করিনি। যতক্ষণ না সব ভোটারের ফিল আপ হচ্ছে ততক্ষণ আমি করব না। সব ভোটার মানে কারা? আপনাকে আমি বিরোধী দলনেতা হিসেবে অনুরোধ করছি, দাবি করছি, আপনি কি চান মৃত ভোটারের নাম রাখতে? আপনি কি চান ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম রাখতে? আপনি কি চান অস্তিত্বহীন ভোটারের রাখতে? আপনি কি চান অভারতীয়দের নাম রাখতে, বিশেষ করে বাংলাদেশি মুসলিম এবং মায়ানমার কক্সবাজার হয়ে এখানে আসা রোহিঙ্গা? আপনি কি চান এদেরকে রাখতে? মাননীয় মুখ্যমন্ত্রী, সব ভোটারের ব্যাখ্যা আপনি দিন। বিহারে একইভাবে যারা এসআইআর এর বিরোধিতা করেছিল, যারা 25 দিন ধরে রোড র্যালি, কার র্যালি, অনেক জনসভা করেছিল, রাহুল গান্ধীজি, তেজস্বী যাদবজি এবং অন্যান্যরা, তারা এসআইআর এর পরে যে ফাইনাল ভোটার লিস্ট, সেই ফাইনাল ভোটার লিস্ট যাতে যোগ বিয়োগ করে 47 লক্ষ ভোটার কমেছে বিহারে। আপনি দেখবেন বিহারের ফার্স্ট ফেজ পোলিং এ 5% ভোট বেড়েছে। তার কারণটা হচ্ছে ভুয়া ভোট বেরিয়ে গেলে ভোট পার্সেন্টেজ বাড়বে। এখানেও 7ই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট হবে, তারপরে যখন এপ্রিল মাসে ইলেকশন কমিশন ইলেকশন করাবে, তখনও দেখবেন এখানে 5-6%, 7% ভোট বাড়বে। তার কারণ ভুয়া ভোটার বেরিয়ে গেলে ভোটের পার্সেন্টেজ বাড়ে। এটা হচ্ছে হিসাব। আমরা একাধিকবার, আমি আমার ভোটে লড়া হয়ে গেছে, 3বার এমপি, 4বার এমএলএ, 7বার বড় ভোটে লড়েছি, ছোট ভোটে কাউন্সিলর ভোটে 3বার লড়েছি, 10বার আমি ভোটে লড়েছি প্রতীকে। তো ন্যাচারালি আপনার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিহারে তারা কন্টেস্ট করছেন, দাবি করছেন সরকার তৈরি করব। এরাও কিন্তু একদিকে বিভ্রান্ত ছড়াচ্ছে হিন্দু শরণার্থীদের মধ্যে, মুসলিমদের মধ্যে। আমরা বারে বারে বলেছি যে আমি বলেছি, অন্য কারোর দায়িত্ব আমি নেব না, যে আমরা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট চাই না, কথা বলি না, আমরা পাই না। নরেন্দ্র মোদীজির সমস্ত স্কিমের বেনিফিট সবাই পাচ্ছে, কিন্তু ভোটের সময় মুসলিম এলাকাতে আমাদেরকে গেলে বলা হয় হিন্দুদের পার্টি এসেছে, এরা জয় শ্রীরাম বলে। অর্থাৎ এটা বাস্তব, কঠিন বাস্তব। আমরা বলেছি তাদেরকে ক্লিয়ার করার জন্য যে আপনাদের ভোটের বড় অংশ তৃণমূল পাওয়ার পরেও বা অন্যান্য দল পাওয়ার পরে, আইএসএফ সহ অন্যদের পাওয়ার পরেও, আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত। এবং আমি লাগাতার গত 6 মাস ধরে প্রেস কনফারেন্স বলুন, পাবলিক মিটিং বলুন, র্যালি বলুন, যেখানে আমার বলার সুযোগ হয়েছে, এসআইআর এসেছে, সেখানে আমি বলেছি 4 রকমের লোকের নাম বিহারে আউট হয়েছে, এখানেও আউট হবে। 1 মৃত, 2 ডবল ট্রিপল এন্ট্রি, 3 ফেক, 4 হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলি। এর বাইরে সব ভারতীয়রা এখানে প্রোটেক্টেড। এমনকি বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থী এসছেন তারাও প্রোটেক্টেড। তারা দয়া করে সিএএতে আপিল করুন। ভারত সরকার নিশ্চিতভাবে একটা কোনো রাস্তা বের করে দেবে 2002 এর পরে যারা, তাদের জন্য, যেহেতু সিএএতে তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ হয়েছে, সিটিজেনশিপ ভারত সরকার তাদেরকে নিশ্চিতভাবে দেবেন। আর সিটিজেনশিপ দিলে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে 12 দফা, তাতে সিটিজেনরাই ভোটার হবে বলা আছে। এটা কোরিলেটেড। তাতে এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। বিফোর ইয়েস্টারডে আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশনে। কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ 24 পরগনার এক নটোরিয়াস ডিএমকে বসানো হয়েছে, সুমিত গুপ্তা। তিনি আসার পরে আইপ্যাকের নির্দেশে কয়েক হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন। আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে। 2007 সালে জন্মগ্রহণ করেছিলেন, রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বোকার মতো কাজ করেছেন সুমিত গুপ্তা, প্রতীক জৈন ভাইপো। এগুলো অ্যাকসেপ্ট হবে না। এবং তৃণমূলের বিএলএ সঙ্গে নিয়ে একটা 5 তলা আবাসন, 20টা ফ্ল্যাট, তার মধ্যে একটি মাত্র ফ্ল্যাট তারা নথি দেখাতে পেরেছে। তাদেরকে রেমুনারেশন ফর্ম জমা দিয়ে 2 মিনিটের মধ্যে কাজ শেষ করে বিএলও গিয়েছে। হ্যাঁ, গোটাটাই একদম বাইরের লোকজন। এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর, ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা, যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। ভূমির কাছে যে বস্তিগুলো রয়েছে, সেখানে জায়গা খালি হয়ে যাচ্ছে, বিভিন্ন বাড়িতে তালা ভাড়া দেওয়া হচ্ছে, দালাল রয়েছে ওখানে। আমরা পৌঁছেছিলাম মাসুদগঞ্জ এবং বিভিন্ন জায়গায়, পুরোপুরি বস্তিটা পুরো ওই বাংলাদেশিদেরকে দিয়ে ভর্তি। কি বললেন? বলার জন্য প্রতিদিন বলি, তো নাম দিয়ে দিয়ে বলি। নিউ টাউন হাতের বাইরে গেছে, 32% ভোটার বেড়েছে, যেখানে জাতীয় গড় 7%। 1.63 জন্মের সঙ্গে মানে 1.5 গুণ বেশি ভোটার। ওয়াসলি এফেক্টেড। কলকাতার ধারে পাশে যদি আপনার কসবা,
কসবা, ভবানীপুর, বালিগঞ্জের পরে কলকাতার ধারে পাশে যদি সবচেয়ে ওয়ার্স্ট সিচুয়েশন হয় নিউ টাউন হয়েছে। তারপর যত আপনি বাংলাদেশ বর্ডারের দিকে এগোবেন একদম বসিরহাট পর্যন্ত, স্বরূপনগর পর্যন্ত, ততই এই চিত্র আরো কঠিন হবে। আবার এদিকেও যদি বাসন্তী এক্সপ্রেস দিয়ে গোসাবার দিকে এগোতে থাকেন, ক্যানিং হয়ে, ভোজেরহাট হয়ে, একই জিনিস আপনার চোখের সামনে আসবে। তাই বারে বারে বলি, ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। বাবা মা ছাড়া রিলেটিভ হবে না, তৃণমূল বেকার করছে। এখন ইস্যু করা বার্থ সার্টিফিকেট চলবে না। আপনি 2007-এ জন্মে 2025-এর বার্থ সার্টিফিকেট নিয়ে নেবেন, আপনার কর্পোরেশন আছে সুমিত গুপ্তাকে দিয়ে, আপনি ভাবছেন হয়ে যাবে নাকি? নো, ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে। এআই স্ক্যান করানোর জন্য আমরা দাবি করবো, আশা করি ইলেকশন কমিশন বাধ্য হবে। আপনারা যা যা পদ্ধতি সেকশন অফ বিএলওকে সাথে নিয়ে সরকারি তন্ত্রকে মিসইউজ করে করতে চাইছেন উইথ দ্য হেল্প অফ এ সেকশন অফ বিডিও, এসডিও এবং ডিএম, এবারে সেটা করতে আপনি পারবেন না, আমি আপনাকে বলে দিলাম। এবং আমাদের যে অভিযোগ ছিল যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে, এরা ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করছে, আমাদের কন্যারা বোনেরা সুরক্ষিত নয়। আজকে এই পলায়ন বা সবকিছু যে ছবির মধ্যে চলে আসছে চ্যানেলগুলোর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাতে এটা এস্টাবলিশড হয়ে গেছে। যেটা আজকে বিকালে আমি আবার একটা পোস্ট করব দক্ষিণ 24 পরগনার জয়নগরে, আশা করি কালকে আপনার ক্যামেরা নিয়ে ওখানে যাবেন, ক্যানেলের পার্টটা দেখাবো আমি। দীর্ঘ 3 কিলোমিটার শুধু তারপলিন আর তারপলিন, তারপলিন আর তারপলিন। এরা কারা আপনারা কালকে এনে দেবেন, আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি, খানিক্ষণ করে দেবেন। 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 3000 মিটার, অসংখ্য পশ্চিমবাংলার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা একটা বড় ফ্যাক্টর রয়েছে। এবং সিপিএম এর সময় খানিকটা ঢুকিয়েছিল ভোটের জন্য, মমতা ব্যানার্জি লাস্ট 10 বছরে সম্পূর্ণ করে দিয়েছেন। এবং এর জন্য তিনি 540 কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি ভারত সরকার বা বিএসএফকে দেননি।